করবি যদি সাধু ভজন বিনয় আগে সাধু কেমন সাধু গুরু পতি পাবন করবি যদি সাধু ভজন করবি যদি সাধু ভজন করবি যদি সাধু ভজন করবি যদি সাধু ভজন চিন আগে সাধু কেমন রে চিন আগে সাধু কেমন সাধু গুরু পতি পাবন করবি যদি সাধু ভজন করবি যদি সাধু ভজন অনাদির আদি গুরু অন্ত নাই যার সে লক্ষ কোটি হেফাত হইয়া আকারে করেছে শশী অনাদির আদি গুরু লক্ষ কোটি সেবাদ হইয়া আকারে করেছে শশী আছে স্বয়ং সত্য বটে দেখো আপন চিত্ত পটে আছে স্বয়ং সত্য বটে দেখো স্বয়ং চিত্ত আছে স্বয়ং সত্য বটে দেখো আপন চিত্ত পটে একদিনও ভাবলি না মোটে কৃষ্ণ রূপে শ্রী বৃন্দাবন করবি যদি সাধু ভজন করবি যদি সাধু ভজন রূপের স্বভাব নিয়ে অমন নিকুঞ্জ বনেতে সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে হারিয়া দাও চোখেরই জল রূপের স্বভাব নিয়ে অমন সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে তারিয়া দাও চোখেরই জল পরম সাধুর নীলায় অপার যুগে যুগে হয় অবতার পরম সাধুর নীলায় অপার যুগে যুগে হয় অবতার আপন ঘরে হইতেছে তার আপন ঘরে হইতেছে তার রাধা কৃষ্ণের যুগল মিলন করবি যদি সাধু ভজন করবি যদি সাধু ভজন উপস্থিত সুধী সমাজ শয়তানের কাছে আমার এবার প্রশ্ন থাকবে তুমি বলো তো তোমার তিনটা লাকাব আমরা দেখতে পাই শুনতে পাই হাদিস কোরআনে জানতে পাই প্রথম লাকাব হলো তোমার ইবলিস তারপরে হলো শয়তান
তারপরে হলো খান্নাস। তুমি বলো তো এই তিনটা লাকাব তুমি কোন কর্ম ফলে কোন জায়গাতে কি কাজ করে লাকাব গুলা পাইলা? আল্লাহ পাক তোমাকে বললেন সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আদমের ভিতরে রূহ ফুৎকার করে আল্লাহ পাক বলেন ইসজুদু লিয়া আদম, আদমকে সিজদা করো। তুমি সিজদা করবা না, তুমি কও আমি সিজদা করব না। আল্লাহ পাক কয়েকবার সিজদা করতে তোমাকে আদেশ করলেন, তুমি কও না আমি করবই না। তাই আল্লাহর সাথে তুমি ফাসাদ করাতে, তুমি যে ফাসাদ করলা তারপরে তুমি এই যে লাকাব গুলা পাইলা, কোন তিনটা লাকাব কি কর্ম কইরা কি কাজ কইরা কোন কোন জায়গাতে তুমি। আর শয়তান যে তুমি, তোমার শয়তানের এই আসলে এই রূপটা কিরকম, কোথায় থাকো, কোথায় তোমার বাড়িঘর, কিভাবে আছে, এই আমার প্রশ্ন। আশা করি তুমি ইহার হাদিস কোরআন অনুসারে সত্য স্বরূপ জবাব দিবা। যদি একটু তোমার অসুবিধা হয় ব্যতিক্রম করার চেষ্টা করবা না। খান্নাসি স্বভাব সারিতে হাসান করে আসা, সর্বগুরু সাধু বৈষ্ণব জিয়ন্তে খাজা ইসরাইল শাহ। খান্নাসি স্বভাব সারিতে হাসান করে আসা, সর্বগুরু সাধু বৈষ্ণব জিয়ন্তে খাজা ইসরাইল শাহ। বাবা প্রণাম হইতার শ্রী চরণে যদি দয়াল লয় তোর মনে, প্রণাম হইতার শ্রী চরণে যদি দয়াল লয় তোর মনে। তবু ওই রূপ দর্শনে, তবু ওই রূপ দর্শনে যেন তোমার যোগল চরণ। করবি যদি সাধু ভজন, করবি যদি সাধু ভজন। খান্নাসি স্বভাব করিতে হাসান করে আসা, সর্বগুরু সাধু বৈষ্ণব জিয়ন্তে খাজা ইসরাইল শাহ। সর্বগুরু সাধু বৈষ্ণব জিয়ন্তে খাজা ইসরাইল শাহ। প্রণাম হইতার শ্রী চরণে যদি দয়াল লয় তোর মনে, প্রণাম হইতার শ্রী চরণে যদি দয়াল লয় তোর মনে। তবু ওই রূপ দর্শনে পাই যেন তোর যুগল চরণ। করবি যদি সাধু ভজন, করবি যদি সাধু ভজন। চিনো আগে সাধু কেমন, চিনো আগে সাধু কেমন, সাধু গুরু পতিত পাবন, সাধু গুরু পতিত পাবন, সাধু গুরু পতিত পাবন। করবি যদি সাধু ভজন, করবি যদি সাধু ভজন। আসসালামু আলাইকুম। আমি মানিকগঞ্জের আবুল সরকার এবং লালমিয়া বয়াতি দুজনে আশা প্রোডাক্টসের পক্ষ থেকে আজকে একটি নতুন পালা উপহার দিচ্ছি, যার নাম সাধু ও শয়তান। সত্যিকারে আমরা দুজনই মানুষ, একজনও শয়তান না। তবুও আমার প্রতিপক্ষ শিল্পী বয়োজ্যেষ্ঠ বিধায় তাকে সাধুর ভূমিকা দিয়ে আমি শয়তানের ভূমিকায় দু চারটি কথা রাখবো। আমার প্রতিপক্ষ শিল্পী যেমনি করে প্রশ্ন রাখলেন তাতে বোঝা গেল আমি নিজেই শয়তান। আসলে মনে হয় তা ঠিক না। যাক, তার প্রশ্নের জবাব আমি দিব, তবে আগে একটি গান গেয়ে নেই, গানের পরে তার কথা। শয়তান দেখেন তুচ্ছ করে দুনিয়ার ইনসানে, শয়তান দেখেন তুচ্ছ করে দুনিয়ার ইনসানে।
ওরে সাধুর পিছে লাগছে এবার শয়তানে, শয়তানে সাধুর পিছে লাগছে এবার শয়তানে। মনরে ওরে ভোলা মন, মন মন ভোলা মন মন। আল্লাহ ফেরেশতাদের হুকুম করে সেজদা করো আদমেরে, ফেরেশতারা সেজদা করে, সেজদা দেয় না মকরুমে। আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো, ফেরেশতারা সেজদা দিল, ফেরেশতারা হুকুম করলো। তখন ফেরেশতারা সেজদা দিল, মুকরম কি ফেরেশতা ছিল সেই খবর কে না জানে। আরে মুকরম কি ফেরেশতা ছিল সেই খবর কে না জানে। সাধুর পিছে লাগছে এবার শয়তানে, শয়তানে সাধুর পিছে লাগছে এবার শয়তানে। মনরে ওরে ভোলা মন, মন মন ভোলা মন মন আমার। বাবারে মুকরম কবু নয় ফেরেশতা, কে জানে না সেই সব কথা। মুকরম হইল জিন জাতি, পয়দা হইল আগুনে। ওরে বাবা ফেরেশতা আর জিনের পক্ষ বহু যে আছে পার্থক্য, ফেরেশতা আর জিনের পক্ষ বহু যে আছে পার্থক্য। মুকরম করিয়া লক্ষ সেজদা দেয় না সজ্ঞানে। ওরে মুকরম করিয়া লক্ষ সেজদা দেয় না সজ্ঞানে। সাধুর পিছে লাগছে এবার শয়তানে, শয়তানে সাধুর পিছে লাগছে এবার শয়তানে। মনরে ওরে ভোলা মন, মন 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 ভোলা মন। বাবারে মুকরম হইল মহাজ্ঞানী, বাবা সে শিখি আছে আল্লাহর বাণী। যা বলেছে সাই রাব্বানী, মুকরম তো তাহাই জানে। বাবারে বিচারে বিচারের দিনে বিচার হবে জিন ইনসানে, বিচারে বিচারিনে বিচার হবে জিন ইনসানে। সামাদ গায় শয়তানের গানে, শয়তান দোষী কোনখানে। আরে সামাদ গায় শয়তানের গানে, শয়তান দোষী কোনখানে। সাধুর পিছে লাগছে এবার শয়তানে, শয়তানে সাধুর পিছে লাগছে এবার শয়তানে। আজকে আমার প্রতিপক্ষ শিল্পী আমাকে প্রশ্ন করলেন যে মুকরমের তিনটি নাম, একটি হলো শয়তান, আর একটা ইবলিস, আর একটা হলো খান্নাস। এই তিনটি খেতাব আমি কোন কোন কাজের বিনিময় পেলাম? আল্লাহ পাক কোরআনে বলছে কেন পেলাম, শয়তানের রূপ কি এবং শয়তান থাকে কোথায়। আমি তার জবাব দিয়ে করব তিনটি কারণে, তিনটি জায়গায় এই মুকরমের তিনটি নাম হয়। প্রথম নাম হয় তার ইবলিস। আদমকে আল্লাহ পাক সৃষ্টি করে ফেরেশতাদের যখন বলে ফেরেশতারা তোমরা আমার আদমকে সেজদা করো, ফেরেশতারা সবাই সেজদা করে কিন্তু মুকরম সেজদা করে না। কারণ মুকরম ছিল জিন জাতি, সে পয়দা হলো আগুনের আর ফেরেশতারা পয়দা হলো নূরের। ফেরেশতারা সেজদা করলো, মুকরম সেজদা করে না। এখন আল্লাহ পাক বলতেছে মুকরম তুমি সেজদা করো না কেন? মুকরম বলে মাওলা তুমি তো নিজেই বলেছো যে তোমাকে ব্যতীত সেজদা হারাম। যেহেতু খোদা ব্যতীত সেজদা হারাম, সেহেতু এই মাটির তৈরি আদমকে আমি সেজদা করতে পারি না। যখন আল্লাহ পাকের সাথে এই তর্ক করলো, ফাসাদ করলো, তখন তার নাম হলো ইবলিস। ফাসাজাদুলিয়া ইল্লা ইবলিস। আল্লাহ পাক বলেন তখনই ফাসাজাদুলিয়া
ইল্লা ইবলিস। ওখানে তার নাম হয় ইবলিস। আর সেই আদমকে যখন বেহেশতের মাঝে রাখলেন, মুকরম শয়তান, মুকরম ইবলিস তখন নিজের কলা কৌশলের মাধ্যমে সেই বেহেশতের মধ্যে প্রবেশ করে সেই নিষেধের গন্ধম, সেই গন্ধম যখন ভক্ষণ করালেন, তখন তার নাম হলো শয়তান। আর এই শয়তানের আরো একটি আবিধানিক অর্থ আছে। শয়তান, শয় মানে সহ্য করা, তান মানে কথা। আল্লাহ পাক যে অপবাদ দিছে, এই অপবাদ এই মুকরমের সহ্য করার, ধারণ করার ক্ষমতা যে বিধায় তার নাম হয়েছে শয়তান। তার আর একটি নাম হলো খান্নাস। সূরা নাসের মধ্যে তার প্রমাণ। দুনিয়ার বান্দাদের, দুনিয়ার মানুষদের এই শয়তান যখন বিভিন্ন প্রকার ওসওয়াসা দিয়া তাদেরকে বিভ্রান্তি করে, তাদের পথকে নষ্ট করে, তাদের ভ্রান্তিতে ফেলে, তখনই তার নাম হয় খান্নাস। তবে একটা গান বড় সুন্দর শুনলাম আমরা, সাধুর কাছে যাওয়ার জন্য, সাধুর সেবা করার জন্য তার গানের ছন্দে শুনলাম। কিন্তু তার এই ছন্দের মধ্যে যে গান যিনি লিখছে হাসান মিয়া, এই হাসান মিয়ার ভিতরে এই খান্নাসের স্বভাব আছে। উনি এখন খান্নাসের স্বভাব দূর করতে চায়। গানটা খুব ভালো লাগছে, আমি বলবো তাই। বাবাজি, আসলে পৃথিবীর প্রত্যেকটি মানুষের ভিতরেই এই খান্নাসের স্বভাব আছে, এই শয়তানের অংশ আছে। যার ভিতরে শয়তানের কোন অংশ নাই, সেই ব্যক্তিকে পূর্ণ মানুষ বলেই পরিগণিত হতে পারে না। যেমন আপনি বলবেন ফেরেশতাদের কথা, ফেরেশতাদের হাসরে কোনো বিচার নাই, ফেরেশতারা বেহেশতেও যাবে না, ফেরেশতারা দুজকেও যাবে না। অর্থাৎ ফেরেশতারা আল্লাহ পাকের অনুগ্রহ পাবে না এবং অভিশাপও পাবে না, কারণ তার ভিতরে শয়তানের অংশ নাই। এই শয়তানের অংশ আছে বিধায়ী মানুষের পরীক্ষার একটা উপযুক্ত বিষয় আসছে। যেমন রাত্র আছে বিধায়ী দিনের এত মর্যাদা, রাত্র যদি না থাকতো তাহলে দিনের কোনো মর্যাদা থাকতো না। আধারের পরেই অন্ধকার, আবার অন্ধকারের পরেই আধারের পরেই আলো, আলোর পরেই আবার অন্ধকার। তেমনি করে আল্লাহ পাক যত মানুষ, যত পশু পাখি, যত কিছু সৃষ্টি করছে, সব কিছুর মধ্যেই আমি শয়তান আছি। অর্থাৎ শয়তান আছে, শয়তান ছাড়া কেউ নাই। আচ্ছা, আপনারা কোরআন পড়তে যান, সাধুরা কোরআন পড়তে গেলে সর্বপ্রথম পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন কেন? প্রথমে শয়তানের নামটি কেন উচ্চারণ করেন? আমার মনে হয় আপনারা শয়তানকে থেকে খুব ভয় পান, কাজে শয়তানকে আগে শ্রদ্ধা জ্ঞাপন করে তারপর কোরআন পড়া আরম্ভ করেন। এখানেও শয়তানের মর্যাদা। আপনি দেখেন তো, আপনি হাসরের কথা বলবেন, হাসরে আপনার জিনে, আপনার ইনসানের এবং জিনের বিচার হবে, তারা বেহেশতে যাবে, দুজকে যাবে। কিন্তু আপনি বলতে পারেন কি আমার শয়তানের কোনো বিচার হবে হাসরে? না, রোজ হাসরে আমার শয়তানের কোনো বিচার আল্লাহ পাক করবে না, কারণ শয়তান দোষী না, শয়তান দোষী না। আপনারা জানেন শয়তান খুব দোষী, আর আল্লাহ পাকই জানে আমি শয়তান কতটুকু ভালো, আমি শয়তান আল্লাহ পাকের কত কাছাকাছি আছে। আপনি বলছেন না শয়তানের রূপ কি? আল্লাহ পাক যেমন বহুরূপী, তার রূপের কোনো সেকেল স্রোত নাই, তার রূপ কোনো সীমাবদ্ধতা নাই, তেমনি করে আমি শয়তানের কোনো সীমাবদ্ধতা নাই। আমি বহুরূপী, যেখানে যে রূপ ধারণ করা প্রয়োজন আমি সেখানে সেই রূপই ধারণ করি। শয়তান থাকি কোথায় বলছেন? নফসে খোদা, নফসেই শয়তান করো নফসের তাবেদারি। এই নফসের মধ্যেই খোদা আছে, নফস চিনলেই খোদাকে চেনা যাবে, রবকে পাওয়া যাবে। আর এই নফস চিনলেই শয়তানকেও চেনা যাবে। কাজেই খোদার বসত যেখানে, আমি শয়তানের বসত সেখানেই। কাজেই আপনি খুব হিসাব করে কথা বলবেন। সাধু যদি শয়তানকে শ্রদ্ধা না করে তাহলে সে সত্যিকারের সাধু হতে পারে না। আমি আপনার কাছে জানবো, আপনি বলেন তো, আপনি যে সাধু, এই সাধু শব্দের অর্থ কি? এবং এই সাধু কোন কোন গুণে গুণান্বিত হলে তাকে সাধু বলা যায়? কতগুলি গুণের সমন্বয়ে একজন মানুষ সাধু হয়, সেই গুণগুলি কি কি? আশা করি তা আপনি ভালো করে ব্যক্ত করার চেষ্টা করবেন। পরবর্তীতে আপনার কথা শুনে আমি আরো কিছু বলার চেষ্টা অবশ্যই করব। মনরে ওরে ভোলা মন, মন মন ভোলা মন, ভোলা মন
বাবারে মুকরম হইল মহাজ্ঞানী, শিখিয়াছে আল্লাহর বাণী, যা বলেছে সাই রাব্বানী, মুকরম তো তাহাই জানে। বাবারে বিচারে বিচারের দিনে, বিচার হবে যিনি ইনসানে, বিচারে বিচারের দিনে, বিচার হবে যিনি ইনসানে। বাবা সামাদ গায় শয়তানের গানে, শয়তান দোষী কোনখানে? সামাদ গায় শয়তানের গানে, সামাদ গায় বাউল, সামাদ গায় শয়তানের গানে, শয়তান দোষী কোনখানে? সাধুর পিছে লাগছে এবার শয়তানে, শয়তানে সাধুর পিছে লাগছে এবার শয়তানে। শয়তান দেখান তুচ্ছ করে দুনিয়ার ইনসানে, বাবা শয়তান দেখান তুচ্ছ করে দুনিয়ার ইনসানে। সাধুর পিছে লাগছে এবার শয়তানে, শয়তানে সাধুর পিছে লাগছে এবার শয়তানে, শয়তানে সাধুর পিছে লাগছে এবার শয়তানে। বাহ, শুনছেননি শয়তানের কথা? জনমর তো খালি শয়তানের নামই শুনলেন আপনারা, শয়তান তার চোখে দেখেন নাই। এই আজকা শয়তানের কথা শুনতেছেন। শয়তান বলে কি যে তারে চিনলে নাকি সে আল্লাহকে চিনা যাবে। আরে শয়তান, তোমাকে আল্লাহ বিতাড়িত করে দিল। আল্লাহ পাক তোমাকে বলল ইসজুদু লিয়া আদম, আদমকে সেজদা করো। তুমি কও আমি হলাম জিন জাতি, আর ফেরেশতারা হলো আগুনের তৈয়ার, নূরের তৈয়ার, তারা সেজদা করেছে। আমি জিন জাতি, আমি কেন সেজদা করব? তুমি কেন সেজদা করবা? আল্লাহ পাক তোমাকে হুকুম করেছে, তুমি হুকুম কেন অমান্য করলা? কথাটা হলো এই জায়গায়। আল্লাহ পাক বলেছে আমাকে ছাড়া সেজদা করা হারাম, এটা সত্য কথাই। তারপরে সে তো আল্লাহই বলতেছে যে সেজদা করো। এটা কি আরেকজন করছিল নাকি? এটা কি আরেক আল্লাহর কি আরেক ভাইয়া ছিল? নাউজুবিল্লাহ, না, আল্লাহই তো বলছিল আমাকে ছাড়া সেজদা করা হারাম, কথা সত্য। আবার আল্লাহই তো বললো তুমি সেজদা করো, হুকুম তো তারই, মানাও তার, হুকুমও তার। তুমি করলে দোষটাই তো কি? করো নাই বিদায়, তুমি ফাসাদ করেছো বিদায় আল্লাহ পাক বললেন ফাসাদাদুলিয়া ইল্লা ইবলিস, যাও আমি তোমাকে ইবলিস খেতাব দিলাম। এখন তুমি দুনিয়ার মধ্যে আইয়া শয়তানের কুমন্ত্রণা দিবার চেষ্টা করো। শয়তান ধোঁকায় পড়ে মানুষ নানা উপাদায়ক কুকর্মে লিপ্ত হয়ে যায়। তুমি বলতেছো শয়তান বলে যে হাসরের দিন আমার কোনো বিচার হবে না। না, বিচার তোমার অবশ্যই হবে। যারা তোমার কুকর্মে তোমার দলবদ্ধ হবে, হাসরের দিন তোমার সাথেই তারা চির জাহান্নামী হবে। কাজেই যারা নাকি প্রকৃত সাধু মহৎ, তাদেরকে কখনো শয়তান দাগা দিতে, ধোঁকা দিতে পারে না। এজন্য তোমার বিচার অবশ্যই হবে। হাসরের দিন তোমার বিচার আল্লাহ পাক করবেন। সেটা তুমি বলতেছো যে আমার বিচার হবে না। তুমি যেই কালামের বড়াই করে কইতেছো বিচার হবে না, সেটা আল্লাহ পাক বলেছেন যে তার মৃত্যুর 40 দিন আগে আমি সেই কালাম তার তরফ থেকে উঠাই নিব। শয়তানের কোনো ক্ষমতা থাকবে না জান্নাতে প্রবেশ করা। ওই আমি তো শয়তান না, তবে আমি শয়তানের পক্ষ নিয়ে কথা বলছি। যে খারাপ কাজের পক্ষ করে সে ওই কাজের মধ্যে লিপ্ত থাকে, সে তো ওই দলেরই নাকি? শয়তানের ভূমিকা নিয়ে যখন তার পক্ষ করতেছ, মন ধরে সার্টিফাই করতেছ, এটা ভালো, তাহলে তুমি ওই দলের কোন দলে? এটা বললে তো আর চলবে না। কারণ তার যখন দলের মধ্যে বিরা তার পক্ষ করতেছ, তাহলে তুমি শয়তানি। তবে কি এটা ক্যাসেটের ব্যাপার, হয়তো ভূমিকা করতেছ, এটা পরবর্তী টাইমে তওবা করে হালাই তুই ছাড়বে। তাহলে শোনো এবার একটা সাধু তত্ত্বের গান। সাধু গুরু কল্পতরু
বলিব তার কথা রে, কি বলিব তার কথা। শয়তানি স্বভাব করিয়া ধর ওই ভক্তির লতা, সাধু গুরু কল্পতরু। স্বয়ং রূপে গিরিধারী, আর থাকে নয়নাচারী। বাবা স্বয়ং রূপে গিরিধারী, যার থাকে নয়নাচারী। এটাই যমরাজার নাই জমিদারি, যমরাজার নাই জমিদারি, যুগে যুগে দেবতা সাধু গুরু কল্পতরু। কি বলিব তার কথা রে, কি বলিব তার কথা। ও সে গমে কান্দে দিয়া পারা, বাবা শয়তানের গায়ে মারে কুড়া। ও সে গমে কান্দে দিয়া রে পারা, আরে গো শয়তানের গায়ে মারে কুড়া। অভাব নাই তার স্বভাব সারা, অভাব নাই তার স্বভাব সারা, ভালো মন্দ এ কথা সাধু গুরু কল্পতরু। কি বলিব তার কথা রে, কি বলিব তার কথা। শয়তানি স্বভাব সারিয়া ধর ওই ভক্তির লতা, সাধু গুরু কল্পতরু। বাবা হরিশ্চন্দ্র দাতা ছিল, সে তো সাধু সেবায় সব খুয়াইল। হরিশ্চন্দ্র দাতারে ছিল, সে যে সাধুর সেবায় সব খুয়াইল। আরে শয়তান এসে দাগা দিল, শয়তান এসে দাগা দিল, শুনল না কোন কথা সাধু গুরু কল্পতরু। কি বলিব তার কথা রে, কি বলিব তার কথা। শয়তানি স্বভাব কারিয়া ধর ওই ভক্তি লতা, সাধু গুরু কল্পতরু। আরে 84 হেরে পরে, আরে ডাকিতেছে ইসরাইল সারে। এবার 84 হেরে পরে, আরে ডাকিতেছে ইসরাইল সারে। সাধু সঙ্গ দেও হে মোরে, সাধু সঙ্গ দেও হে মোরে। হাসানের এই দেন, আরে হাসানের বড় ব্যথা সাধু গুরু কল্পতরু। সাধু শব্দের অর্থ কি, সাধু কাহাকে বলে, এই তার প্রশ্ন আমার কাছে করেছে, তাই সংক্ষেপের মাধ্যমে তার জবাব দিয়ে দিব। সাধু শব্দের অর্থ হলো সৎ মানুষ। কাম ক্রোধ মোহ মায়া মত মাৎসর্য এই সব কু কাজে হইতে যারা দূরে থাকে তাহাদেরকেই সাধু বলা হয়। সৎ মানুষ যার মধ্যে নাই কোনো কাদা, একদম দুধের মতো সাদা। তা কাজেই এবার আমার প্রশ্ন থাকবে সেই শয়তানের কাছে। আচ্ছা শয়তান, তোমাকে একজন বৃহত্তম সাধু লোক আল্লাহর ওলি তোমাকে একটা মসজিদ থেকে কান ধরে উঠাই দিয়েছে, বলো তো তার নাম কি, কি কর্ম কি অন্যায় তুমি করেছিলে তোমাকে কান ধরে উঠাই দিল? আশা করি তার প্রশ্ন জবাব তুমি সুন্দরভাবে করবা। সাধু গুরু কল্পতরু
বাবা কি বলিব তার কথা রে, কি বলিব তার কথা, শয়তানি স্বভাব সারিয়া ধরো ওই ভক্তির লতা, সাধু গুরু কল্পতরু, আরে কি বলি। বাহ, শয়তানের কথাবার্তা, শয়তানের এবার সেটতে গেছে, সেটতে গিয়া কয়, হে আদম, আমি 9.5 লক্ষ বছর পর্যন্ত আল্লাহ পাকের বন্দিগি করেছি, আমি সমগ্র পৃথিবীতে 9.5 লক্ষ বছর আমি আকাশ বাতাস গাছের লতা পাতায় সব জায়গাতেই আমি সেজদা করেছি, তুমি সেজদা করবা কোন জায়গায়? তোমার কি সেজদা করার জায়গা আছে? ও শয়তান, বলো কি এই কথা? তুমি বলো তো, যখন তুমি সেজদা করছিলা তখন কি তুমি সেজদা তখন কি তুমি শয়তান আছিলা? তখন তুমি ছিলা মুকরুম আবেদ, মুকরুম আবেদ যখন ছিলা তখন তুমি সেজদা করেছো। যখন নাকি তুমি ফাসাদুল্লিয়া ইল্লা ইবলিস লাকাব পাইলা তখন তো আর সেজদা করো নাই, জায়গা খারাপ হবে কেন? যখন পবিত্র ছিলা পবিত্র স্থানে সেজদা করেছো, জায়গা পবিত্রই আছে। যখন অপবিত্র হইলা তখন তো সেজদা করো নাই, তখন তো তুমি আছো এই তোমার খুব নিয়া যে আমাকে যখন আল্লাহ পাক বিতাড়িতই করলো, আমি দেখব তার বান্দাকে কিভাবে বেহেশতের মধ্যে নেয়। তো কাজেই এইটা আল্লাহ পাক বলেছেন, তুমি 3টা পাওয়ার নিয়ে আসো আল্লাহর তরফ থেকে, ঠিক আছে? বলে লাগি তুমি যখন আদমকে সেজদা না করাতে আমাকে ইবলিস খেতাব দিলা, তাহলে 3টা আমি পাওয়ার চাই। কি? আমি যখন চোখের পলকে তামাম পৃথিবী ভ্রমণ করতে পারি, কয় যা দিলাম। তারপরে যেন যে কোনো রূপ ধারণ করতে পারি, কয় দিলাম। তারপরে যেন আদমের পশমের গোড়ায় গোড়ায় শিরায় শিরায় যেন আমি প্রবেশ করতে পারি, বাইর হইতে পারি। চোখের পলকে যেন স্থানে যাইতে পারি, কয় দিলাম। এবার খুব নিয়া গর্ব নিয়া শয়তান কয়, আমি দেখো তোমার বান্দাকে তুমি কিভাবে জান্নাতে নাও, সব ধোঁকা দিয়া আমার দলবদ্ধ করে ফেলবো। যখন তুমি এই কথা নিয়ে যখন তুমি খুব গর্ব করলা, তখনই ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক বললেন, এ শয়তান খারো, একটু দাঁড়া। তুই সারাদিন ভর আমার বান্দারে খারাপ কাম করাইস, খারাপ কাজে লিপ্ত রাখিস, মনে রাখিস সারাদিন লিপ্ত থাকার পরেও রাত্র যখন গভীর হবে, যখন এশার নামাজ পড়ে আমার বান্দা আমার কাছে হাত দুটি তুলে ধরবে, মাবুদ শয়তানের ধোঁকায় পড়ে সারাদিন পর্যন্ত তোমার বন্দিগি করতে পারি না, এবারে লাগি এখন রাত্র গভীর হয়েছে, আমাকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক এই কথা বলে যখন বান্দা কাঁদতে থাকে, আল্লাহ বলে, বান্দারে যা যায় আর কান্দিস না। আল্লাহ পাকের কুদরতি হাত বাড়াইয়া চোখের পানিগুলি মুছতে থাকে আর বলে, শয়তানের ধোঁকায় পড়ে তুমি সারাদিন যাহা কিছু করছো, এখন রাত্র গভীরে যখন আমার কাছে তুমি চোখের পানি ছেড়ে দিছো, ক্ষমা ভিক্ষা চাইছো, যা যা তোর জীবনের গুনাহ আমি সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই শয়তান, তুমি সারাদিন যাই কিছু করাও না কেন, আল্লাহ পাকের কাছে যখন বান্দা মাফ চাবে, তওবা করবে, সব মাফ করে দিবে। তো বলো তো দেখি তোমার দলভক্ত তারা কিভাবে থাকবে? তুমি জাহান্নামী, চির জাহান্নামী। তুমি বলছো হাদিসে প্রমাণ নাই, হাদিসে কোনো প্রমাণ নাই যে আমার বিচার হবে। তোমার বিচার অবশ্যই হবে। তুমি দেখো না এই যে হাসর কিয়ামতের গান গাইলে পরে শয়তানের বিচার কিভাবে হবে? শয়তানকে আল্লাহ পাক চির জাহান্নামী করবেন, সেটা হাদিসে অবশ্যই প্রমাণ আছে, তুমি অস্বীকার করো না। শয়তান চির জাহান্নামী, চির বিতাড়িত। যখন সত্য থাকবে, কোনো দিন সেটা অসত্য হতে পারে না। আল্লাহ পাকের বাণী কোনো দিন বিফল হতে পারে না, সেটা আল্লাহ পাকের পবিত্র কোরআন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো কয়
বড় পীর সাহেব কারণ ধরে উঠাই দিল, এই একটা মানুষের রূপ ধরে আমি গেছিলাম। আরে মানুষের রূপ তো তুমি ধরতে পারবা, তোমাকে তো আল্লাহই দিছিল। ধরতে পারছো দিকে কি হয়েছে? রূপের তো একটা বাহাদুরি তোমার আছে, কিন্তু কানে ধরছে তোমারই ধরছে। যখন গেছো গা তোমার ওই মানুষের রূপ তো তোমার লগেই গেছে, এটা কি রয়েছে নাকি আর? কাজেই কানে ধরে উঠাই দিছে, সেটা স্বীকার করো। বেশ, এবার সেজদা তুমি যখন করছো তখন তুমি শয়তান ছিল না, জায়গা পবিত্র ছিল, ও পবিত্র অবস্থায় সেজদা করছিল। এখন জায়গা পবিত্র আছে, পবিত্র বান্দার আল্লাহকে সেজদা করে। আর আল্লাহ পাক বলেছেন, যখন বান্দা আমাকে সেজদা করে আমি কুদরতি পাও বাড়াই দেই, আমার পায়ে সেজদা করে, মাটিতে কোনো বান্দা সেজদা করে না। এবার একটা গান শোনো। সাধুদেরকে কোনোদিন শয়তান ধোঁকা দিতে পারে না। প্রেম নদীতে বান্দা কিলে সাধু জনায়ুজান ভাই, অসাধনে কত মাঝি ডুবে যায় মনরে, অসাধনে কত মাঝি ডুবে যায়। হয় সাধনের গতি, ঠিক থাকে যার রতি মতি, সদাই চলে ঊর্ধ্ব গতি, কুম্ভকে সাধন চালায়। ওরে দুয়ারে যায় বাটায় আসে, গঙ্গায় আর যমুনার পাশে জোয়ারে যায় বাটায় আসে। বাবা গঙ্গায় আর যমুনার পাশে ছুটে চলে অচিন দেশে, কাম কুম্ভীরের নাহি ভয়। ছুটে চলে অচিন দেশে, কাম কুম্ভীরের নাহি ভয়। মনরে ওরে বুঝমান রে, আইন মানিতে 16 আনা, কথা বলতে মানা, ইশারাতে লেনা দেনা, যেমন কেহ টের না পায়। টলে জীব সেই, আরে টলে জীব সেই বদ্ধ করে, শয়তানের ছলনায় পড়ে, টলে জীব সেই বদ্ধ করে, শয়তানের ছলনায় পড়ে, অনিত্য যাহার ভিতরে শুধুমাত্র সেই জনায়, অনিত্য যাহার ভিতরে শুধুমাত্র সেই জনায়, অসাধনে কত মাঝি ডুবে যায় মনরে, অসাধনে কত মাঝি ডুবে যায়। মনরে ওরে বুঝমান রে, বাবা সিদ্ধ পুরুষ ইসরাইল শাহ, কমতি নাই যার রতি মাসা, টোটাস্তে হাসানে দশার, আরে টোটাস্তে হাসানের দশার, শেরবেলা বাঙ্গা নৌকায়।
বাবা সিদ্ধ পুরুষ ইসরাইল শাহ কমতি নাই যার রেতি মাসা উঠাস্তে হাসানের দশা শেষ বেলা বাঙ্গা নৌকায় আরে লাল মিয়া ভাই কষ্ট করে আইলে যাইয়া বৈঠা দাঁড়া লাল মিয়া ভাই কষ্ট করে আইলে যাইয়া বৈঠা দাঁড়ো দয়াল নাম ভরসা করো দেখি দয়াল কোথায় নেই আরে দয়াল নাম ভরসা করো দেখি মালিক কোথায় নেই অসাধনে কত মাঝি ডুবে যায় মনরে অসাধনে কত মাঝি ডুবে যায় শয়তানের কথা শুনে আমার শরীরের রক্তগুলি প্রতি শিরা গরম হয়ে গেছে বাবা জীবনে জানা শুনছি তা আজকে শয়তানে করি আরে শয়তান তুমি বিতাড়িত চির জাহান্নামী হইয়া এত বড় বড় কথা কো হ্যাঁ আল্লাহ পাক এই কথা বলছে কত সত্য ঠিক হাদিস কুরসিতে তা সত্য কথাই যে কি মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু নিজের নফসকে চিনলেই রবকে চিনা হয় কিন্তু সেই নফস তো একটা লতিফা সেই লতিফার তো জেকের আছে যেমন কলফ রু শের খুফি আকফা নফস সেই মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু নফসকে চিনলেই রবকে চেনা হয়ে যায় এটা তো সত্য কথাই তার জন্য তুমি কি নফসের মধ্যে থাকো নাকি হ্যাঁ আর জায়গা বিছেড়ে পাও না তো বালা জায়গায় তো থাও তুমি তোমার জায়গা তো অন্য জায়গায় নাই হ্যাঁ নফসের মধ্যে গিয়া পেঁচায় থাকো এ লজ্জা সরের মতো কথা হ্যাঁ ওই জায়গায় থাকো কেন বালা জায়গা তোমার যা স্থান নাই তুমি কইতেছো কি মানুষের জুতা মারে পয়জার মারে লাথি মারে গুথা মারে এগুলি শয়তানের গায়ে পড়ে না শয়তান চলে যায় আমি তো বলেছি এই কথা মানুষ অন্যায় করুক কিন্তু একবার যদি তওবা করে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন এটা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কিন্তু তোমাকে ক্ষমা তো আর কখনোই করবেন না তুমি তো চির জাহান্নামী হাদিসে যা আছে তা মানো জোর কইরা কিছু বলার চেষ্টা করিও না শয়তানি করতেছো করো কিন্তু একবার চিন্তা করবা যে আমি কি করলাম বেশ এবার আমার প্রশ্ন থাকবে শয়তানের কাছে ও শয়তান তুমি বলো তো শেষ বেলায় যখন কিয়ামত হয়ে যাবে পৃথিবী তখন তুমি আদম আলাইহিস সালামের রোজা মুবারকের সামনে গিয়া কেন কানবা চোখের পানি ছেড়ে দিবা বলো তো কেন আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে হুকুম করবেন দেখো আর কেউ জীবিত আছে কিনা সমস্ত ফেরেশতারা বলবে বারেলাহি আর কেউ জীবিত নাই তখন বলবে যাও শয়তান জীবিত আছে তাকে আগুনের জিঞ্জির দ্বারা বান্ধিয়ে আসো তখন তুমি সমস্ত পৃথিবীতে ভ্রমণ করতে করতে লাস্টে যাইয়া হযরত আদম আলাইহিস সালামের কবরের রওজা শরীফের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিবা কেন কাঁদবা হাদিসে প্রমাণ করে ওই দিন যদি শয়তানের কান্না কেউ শুনতো তাহলে কঠিন হৃদয়ের পাষাণ হৃদয়ের মানুষও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইত আমার প্রশ্ন তুমি আদম আলাইহিস সালামের রওজা শরীফের সম্নিকটে দাঁড়াইয়া ওই দিন কেন কাঁদবা এর মধ্যে মূল উদ্দেশ্যটা কি এই আমার প্রশ্ন আশা করি তার জবাব সত্য স্বরূপভাবে দিবা তোমার জাহান্নাম তুমি মরণ নাই তোমাকে বলছে কে যার জন্ম আছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত তুমি কোরআন স্বীকার করো হাদিস মানো কুল্লু নাফসিন যায়কাতুল মউত জন্ম হলে তার মৃত্যু অনিবার্য বড় কথা কইও না হ্যাঁ কাজে এই প্রশ্নের জবাব তুমি অবশ্যই ঠিকঠাক মতো দিবা তালিবালি করার চেষ্টা কইলো না আরে কাম নদীতে জোয়ার আসলে সাধু জনাই উজান ভাই কাম নদীতে জোয়ার আসলে সাধু জনাই উজান ভাই অসাধনে কত মাঝি ডুবে যায় মনরে অসাধনে কত মাঝি ডুবে যায় আরে শয়তান শয়তান বলো কারে
শয়তান শয়তান বলো কারে, শয়তানের ভেদ কে জানে, দেশটারে দখল কইরাছে শয়তানে, ও কি শয়তানে, দেশটারে দখল কইরাছে শয়তানে। আসতে আমার প্রতিপক্ষ শিল্পী, শুনলাম তার কথা, শয়তানের কথায় তার রক্ত নাকি গরম হয়ে গেছে। বুঝা গেল এইবার শয়তান তার রক্তে রক্তে প্রবেশ করছে, রগে রগের ভিতর দিয়া রক্তে প্রবেশ করে গেছে, কাজেই তার রক্ত এখন গরম। আর শয়তান যদি রক্তে প্রবেশ না করত তাহলে তার রক্ত অত গরম হতো না। একটি প্রশ্ন করেছেন আদমের কবরে যেয়া শয়তান রোজ হাসরের দিন কাঁদবে, কেন কাঁদবে? আসলে কি কাঁদবে কেন? এখানে শয়তানের একটা আফসোস থেকে যাবে যে আমি দুনিয়াতে যতদিন দুনিয়া ছিল, যতদিন পৃথিবীতে মানুষ ছিল, ততদিন পর্যন্ত আমি শয়তানি কাজ চালাইছি, এখন আমি যে শয়তানিটা করব সেই মানুষ কোথায়? সব মানুষ তো শেষ হয়ে গেল, এখন শয়তানি করার জায়গা আমার আর রইল না। অবশেষ শয়তানিও যখন শেষ হয়ে গেল, আমি শয়তানেরও শেষ হতে হবে। এই আফসোসে এই শয়তান কাঁদতেছে। তা আপনি যে কোরআন পড়ে শুনাইলেন, কোরআন পড়া আপনার খুব ভালো, কিন্তু আপনার কোরআন পড়া সুন্দর হয় নাই বলে আমার ধারণা। কারণ ওই যে আপনি কোরআন পড়ার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন নাই, অর্থাৎ শয়তান যে আপনার কোরআন পড়া শুদ্ধ হয় নাই। চাচা যান, আপনি ভালো করে শুনে যান। এখন আমি কি বলি, আমার এই গান। ওরে মানি লোকের নাই করে মান, জ্ঞানীরা পাচ্ছে না সম্মান, মানি লোকের নাই করে মান, জ্ঞানীরা পাচ্ছে না সম্মান, শিক্ষকেরা হয় অপমান, ওরে শিক্ষকেরা হয় অপমান, ছাত্ররা কলার কানে, দেশটারে দখল কইরাছে শয়তানে, ও কি শয়তানে, দেশটারে দখল কইরাছে শয়তানে। বাবারে দ্বন্দ্ব নিয়া প্রতিদ্বন্দ্বী, ভালো কাজে হয় না সন্ধি, দ্বন্দ্ব নিয়া প্রতিদ্বন্দ্বী, ভালো কাজে হয় না সন্ধি, সাক্ষীতে দেয় জবান বন্দি, কত লোক সাক্ষীতে দেয় জবান বন্দি, মিথ্যা কয়টা কার গুণে, দেশটারে দখল কইরাছে শয়তানে, ও কি শয়তানে, দেশটারে দখল কইরাছে শয়তানে। দ্বন্দ্ব নিয়া প্রতিদ্বন্দ্বী, ভালো কাজে হয় না সন্ধি, সাক্ষীতে দেয় জবানবন্দি, মিথ্যা কয় টাকার গুণে, দুনিয়া ভরাই ইতিহাস চলছে। মাতবার দিয়ে বিচার করবেন, ঘুষ খেয়ে বিচার করব, অন্যায়ের প্রতি সে রায় দিব। সাক্ষী সংগ্রহ করবেন, সে টাকার জোরে সাক্ষী দিবে মিথ্যা কথা, কিন্তু সত্য কথা তার মুখ দিয়ে বাড়িবে না। এগুলো কারা? এরা সব শয়তানের ভক্ত, কাজী এরা এগুলো করে। যেমন সামাদ মিয়া বলে কথা, শয়তান খাইলো মানুষের মাথা, সামাদ মিয়া বলে কথা, শয়তান খাইলো মানুষের মাথা, শয়তানির কাছে দেখলাম, শয়তানির কাছে ফেরেশতারাও হার মানে, দেশটারে দখল কইরাছে শয়তানে, ও কি শয়তানে, দেশটারে দখল কইরা। বাহ, শয়তানের কথাবার্তা, শয়তানের এবার সেটতে গেছে, সেটতে গিয়া কয়, হে আদম, আমি 9.5 লক্ষ বছর পর্যন্ত আল্লাহ পাকের বন্দেগী করেছি, আমি সমগ্র পৃথিবীতে 9.5 লক্ষ বছর আমি আকাশ বাতাস গাছের লতা পাতায় সব জায়গাতেই আমি সেজদা করেছি,
তুমি সেজদা করবা কোন জায়গায়? তোমার কি সেজদা করার জায়গা আছে? ও শয়তান, বলো কি এই কথা? তুমি বলো তো, যখন তুমি সেজদা করছিলা তখন কি তুমি শয়তান আছিলা? তখন তুমি ছিলা মুকরুম আবেদ। মুকরুম আবেদ যখন ছিলা তখন তুমি সেজদা করেছো। যখন নাকি তুমি ফাসাদুল্লিয়া ইল্লা ইবলিস লাকাব পাইলা তখন তো আর সেজদা করো নাই। জায়গা খারাপ হবে কেন? যখন পবিত্র ছিলা পবিত্র স্থানে সেজদা করেছো, জায়গা পবিত্রই আছে। যখন অপবিত্র হইলা তখন তো সেজদা করো নাই, তখন তো তুমি আছো এই তোমার খুব নিয়া যে আমাকে যখন আল্লাহ পাক বিতাড়িতই করলো, আমি দেখব তার বান্দাকে কিভাবে বেহেশতের মধ্যে নেয়। তো কাজেই এইটা আল্লাহ পাক বলেছেন। তুমি 3টা পাওয়ার নিয়ে আসো আল্লাহর তরফ থেকে, ঠিক আছে? বলে লাগি তুমি যখন আদমকে সেজদা না করাতে আমাকে ইবলিস খেতাব দিলা, তাহলে 3টা আমি পাওয়ার চাই। কি? আমি যখন চোখের পলকে তামাম পৃথিবী ভ্রমণ করতে পারি, কয় যা দিলাম। তারপরে যেন যে কোনো রূপ ধারণ করতে পারি, কয় দিলাম। তারপরে যেন আদমের পশমের গোড়ায় গোড়ায় শিরায় শিরায় যেন আমি প্রবেশ করতে পারি, বাইর হইতে পারি। চোখের পলকে যেন স্থানে যাইতে পারি, কয় দিলাম। এবার খুব নিয়া গর্ব নিয়া শয়তান কয় আমি দেখো তোমার বান্দাকে তুমি কিভাবে জান্নাতে নাও, সব ধোঁকা দিয়া আমার দলবদ্ধ করে ফেলবো। যখন তুমি এই কথা নিয়ে যখন তুমি খুব গর্ব করলা, তখনই ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক বললেন, এ শয়তান খারো, একটু দাঁড়া। তুই সারাদিন ভর আমার বান্দারে খারাপ কাম করাইস, খারাপ কাজে লিপ্ত রাখিস। মনে রাখিস, সারাদিন লিপ্ত থাকার পরেও রাত্র যখন গভীর হবে, যখন এশার নামাজ পড়ে আমার বান্দা আমার কাছে হাত দুটি তুলে ধরবে, মাবুদ শয়তানের ধোঁকায় পড়ে সারাদিন পর্যন্ত তোমার বন্দিগি করতে পারি না, এবারে লাগি এখন রাত্র গভীর হয়েছে, আমাকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক এই কথা বলে যখন বান্দা কাঁদতে থাকে, আল্লাহ বলে বান্দারে যা যায় আর কান্দিস না। আল্লাহ পাকের কুদরতি হাত বাড়াইয়া চোখের পানিগুলি মুছতে থাকে আর বলে, শয়তানের ধোঁকায় পড়ে তুমি সারাদিন যাহা কিছু করছো, এখন রাত্র গভীরে যখন আমার কাছে তুমি চোখের পানি ছেড়ে দিছো, ক্ষমা ভিক্ষা চাইছো, যা যা তোর জীবনের গুনায় আমি সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই শয়তান, তুমি সারাদিন যাই কিছু করাও না কেন, আল্লাহ পাকের কাছে যখন বান্দা মাপ চাবে, তওবা করবে, সব মাফ করে দিবে। তো বলো তো দেখি তোমার দলভক্ত তারা কিভাবে থাকবে? তুমি জাহান্নামী, চির জাহান্নামী। তুমি বলছো হাদিসে প্রমাণ নাই, হাদিসে কোনো প্রমাণ নাই যে আমার বিচার হবে। তোমার বিচার অবশ্যই হবে। তুমি দেখো না এই যে হাসর কিয়ামতের গান গাইলে পরে শয়তানের বিচার কিভাবে হবে? শয়তানকে আল্লাহ পাক চির জাহান্নামী করবেন, সেটা হাদিসে অবশ্যই প্রমাণ আছে, তুমি অস্বীকার করো না। শয়তান চির জাহান্নামী, চির বিতাড়িত। যখন তা সত্য থাকবে, কোনো দিন সেটা অসত্য হতে পারে না। আল্লাহ পাকের বাণী কোনো দিন বিফল হতে পারে না, সেটা আল্লাহ পাকের পবিত্র কোরআন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো কয় বড় পীর সাহেব কান ধরে উঠাই দিল, একটা মানুষের রূপ ধরে আমি গেছিলাম। আরে মানুষের রূপ তো তুমি ধরতে পারবা, তোমাকে তো আল্লাহই দিছিল। ধরতে পারছো দিকে কি হয়েছে? রূপের তো একটা বাহাদুরি তোমার আছে, কিন্তু কানে ধরছে তোমারই ধরছে। যখন গেছো গা তোমার ওই মানুষের রূপ তো তোমার লোক গেছে, এটা কি রয়েছে নাকি? আর কাজেই কানে ধরে উঠাই দিছে, সেটা স্বীকার করো। বেশ, এবার সেজদা তুমি যখন করছো তখন তুমি শয়তান ছিল না, জায়গা পবিত্র ছিল, ও পবিত্র অবস্থায় সেজদা করছিল। এখন জায়গা পবিত্র আছে, পবিত্র বান্দারা আল্লাহকে সেজদা করে। আর আল্লাহ পাক বলেছেন, যখন বান্দা আমাকে সেজদা করে আমি কুদরতি পাও বাড়াই দেই, আমার পায়ে সেজদা করে, মাটিতে কোনো বান্দা সেজদা করে না। এবার একটা গান শোনো। সাধুদেরকে কোনোদিন শয়তান ধোঁকা দিতে পারে না।
প্রেম নদীতে প্রেম নদীতে বান্দা কিলে সাধু জনায়ুজান ভাই অসাধনে কত মাঝি ডুবে যায় মনরে অসাধনে কত মাঝি ডুবে যায় মনরে ওরে বাদিমান রে সাধলে হয় সাধনের গতি ঠিক থাকে যার রতি মতি সদাই চলে ঊর্ধ্ব গতি কুম্ভকে সাধন চালায় ওরে দুয়ারে যায় বাটায় আসে গঙ্গায় আর যমুনার পাশে জোয়ারে যায় বাটায় আসে বাবা গঙ্গায় আর যমুনার পাশে ছুটে চলে অচিন দেশে কাম কুম্ভীরের নাহি ভয় ছুটে চলে অচিন দেশে কাম কুম্ভীরের নাহি ভয় মনরে ওরে অবুল মন রে আইন মানিতে ষোলয়ানা কথা বলতে মানা ইশারাতে লেনা দেনা যেমন কে হটের না পায় তলে জীব সেই আরে তলে জীব সেই বদ্ধ গরে শয়তানের ছলনায় পড়ে তলে জীব সেই বদ্ধ গরে শয়তানের ছলনায় পড়ে অনিত্য যাহার ভিতরে শুধুমাত্র সেই জনায় অনিত্য যাহার ভিতরে শুধুমাত্র সেই জনায় অসাধনে কত মাঝি ডুবে যায় মনরে অসাধনে কত মাঝি ডুবে যায় মনরে ওরে অবুল মন রে বাবা সিদ্ধ পুরুষ ইসরাইল শাহ কমতি নাই যার রতি মাসা তোতাস্তে হাসানের দশাত আরে তোতাস্তে হাসানের দশাত শেরবেলা বাঙ্গা নৌকায় বাবা সিদ্ধ পুরুষ ইসরাইল শাহ কমতি নাই যার রেতি মাসা ওটাস্তে হাসানের দশা শেরবেলা বাঙ্গা নৌকায় আরে লাল মিয়া ভাই কষ্ট করে আইলে যাইয়া বৈঠা দাঁড়া লাল মিয়া ভাই কষ্ট করে আইলে যাইয়া বৈঠা দাঁড়ো দয়াল নাম ভরসা করো দেখি দয়াল কোথায় নেই আরে দয়াল নাম ভরসা করো দেখি মালিক কোথায় নেই অসাধনে কত মাঝি ডুবে যায় মনরে অসাধনে কত মাঝি ডুবে যায়
শরীরে রক্তগুলি প্রতি শিরা গরম হয়ে গেছে বাবা। জীবনে জানা শুনছি তা আজকে শয়তানি করি। আরে শয়তান, তুমি বিতাড়িত চির জাহান্নামী হইয়া এত বড় বড় কথা কও। হ্যাঁ, আল্লাহ পাক এই কথা বলছে, কত সত্য ঠিক। হাদিস কুরসিতে তা সত্য কথাই যে কি মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। নিজের নফসকে চিনলেই রবকে চিনা হয়। কিন্তু সেই নফস তো একটা লতিফা, সেই লতিফার তো জেকের আছে। যেমন কালফরু শের খুফি আকফা নফস, সেই মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, নফসকে চিনলেই রবকে চেনা হয়ে যায়। এটা তো সত্য কথাই। তার জন্য তুমি কি নফসের মধ্যে থাকো নাকি? হ্যাঁ, আর জায়গা বিছেরে পাও না তো বালা জায়গায় তো থাও তুমি। তোমার জায়গা তো অন্য জায়গায় নাই। হ্যাঁ, নফসের মধ্যে গিয়া পেঁচায় থাকো, এই লজ্জা সরের মতো কথা। হ্যাঁ, ওই জায়গায় থাকো কেন? বালা জায়গা তোমার যার স্থান নাই। তুমি কইতেছ কি মানুষের জুতা মারে, পয়জার মারে, লাথি মারে, গুথা মারে, এগুলি শয়তানের গায়ে পড়ে না, শয়তান চলে যায়। আমি তো বলেছি এই কথা, মানুষ অন্যায় করুক, কিন্তু একবার যদি তওবা করে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। কিন্তু তোমাকে ক্ষমা তো আর কখনোই করবেন না, তুমি তো চির জাহান্নামী। হাদিসে যা আছে তা মান, জোর কইরা কিছু বলার চেষ্টা করিও না। শয়তানি করতেছো করো, কিন্তু একবার চিন্তা করবা যে আমি কি করলাম। বেশ, এবার আমার প্রশ্ন থাকবে শয়তানের কাছে। ও শয়তান, তুমি বলো তো, শেষ বেলায় যখন কিয়ামত হয়ে যাবে পৃথিবী, তখন তুমি আদম আলাইহিস সালামের রওজা মুবারকের সামনে গিয়া কেন কানবা, চোখের পানি ছেড়ে দিবা? বলো তো কেন? আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে হুকুম করবেন, দেখো আর কেউ জীবিত আছে কিনা। সমস্ত ফেরেশতারা বলবে বারেলাহি, আর কেউ জীবিত নাই। তখন বলবে যাও, শয়তান জীবিত আছে, তাকে আগুনের জিঞ্জির দ্বারা বান্ধিয়ে আসো। তখন তুমি সমস্ত পৃথিবীতে ভ্রমণ করতে করতে লাস্টে যাইয়া হযরত আদম আলাইহিস সালামের কবরের রওজা শরীফের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিবা। কেন কেন কাঁদবা? হাদিসে প্রমাণ করে ওই দিন যদি শয়তানের কান্না কেউ শুনতো, তাহলে কঠিন হৃদয়ের, পাষাণ হৃদয়ের মানুষও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইত। আমার প্রশ্ন, তুমি আদম আলাইহিস সালামের রওজা শরীফের সন্নিকটে দাঁড়াইয়া ওই দিন কেন কাঁদবা? এর মধ্যে মূল উদ্দেশ্যটা কি? এই আমার প্রশ্ন। আশা করি তার জবাব সত্য স্বরূপভাবে দিবা। তোমার জাহান্নাম, তুমি মরণ নাই, তোমাকে বলছে কি? যার জন্ম আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তুমি কোরআন স্বীকার করো, হাদিস মানো, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। বড় কথা কইও না। হ্যাঁ, কাজে এই প্রশ্নের জবাব তুমি অবশ্যই ঠিকঠাক মতো দিবা, তালিবালি করার চেষ্টা কইল না। আরে কাম নদীতে জোয়ার আসলে সাধু জনায় জানবাই, কাম নদীতে জোয়ার আসলে সাধু জনায় জানবাই, অসাধনে কত মাঝি ডুবে যায় মনরে, অসাধনে কত মাঝি ডুবে যায়। আরে শয়তান শয়তান বলো কারে, শয়তান শয়তান বলো কারে, শয়তানের ভেদ কে জানে, দেশটারে দখল কইরাছে শয়তানে। ও কি শয়তানে, দেশটারে দখল কইরাছে শয়তানে। আসতে আমার প্রতিপক্ষ শিল্পী, শুনলাম তার কথা, শয়তানের কথায় তার রক্ত নাকি গরম হয়ে গেছে। বুঝা গেল এইবার শয়তান তার রক্তে রক্তে প্রবেশ করছে, রগে রগের ভিতর দিয়া রক্তে প্রবেশ করে গেছে। কাজেই তার রক্ত এখন গরম। আর শয়তান যদি রক্তে প্রবেশ না করত, তাহলে তার রক্ত অত গরম হতো না। একটি প্রশ্ন করেছেন আদমের কবরে যেয়া শয়তান রোজ হাসরের দিন কাঁদবে। কেন কাঁদবে? আসলে কি কাঁদবে কেন? এখানে শয়তানের একটা আফসোস থেকে যাবে যে আমি দুনিয়াতে যতদিন দুনিয়া ছিল, যতদিন পৃথিবীতে মানুষ ছিল,
ততদিন পর্যন্ত আমি শয়তানি কাজ চালাইছি, এখন আমি যে শয়তানিটা করব সেই মানুষ কোথায়? সব মানুষ তো শেষ হয়ে গেল, এখন শয়তানি করার জায়গা আমার আর রইল না। অবশেষ শয়তানিও যখন শেষ হয়ে গেল, আমি শয়তানেরও শেষ হতে হবে। এই আফসোসে এই শয়তান কাঁদতেছে। তা আপনি যে কোরআন পড়া শুনাইলেন, কোরআন পড়া আপনার খুব ভালো, কিন্তু আপনার কোরআন পড়া সুন্দর হয় নাই বলে আমার ধারণা। কারণ ওই যে আপনি কোরআন পড়ার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন নাই, অর্থাৎ শয়তানে আপনার কোরআন পড়া শুদ্ধ হয় নাই। চাচা যান, আপনি ভালো করে শুনে যান। এখন আমি কি বলি, আমার এই গান। ওরে মানি লোকের নাই করে মান, জ্ঞানীরা পাচ্ছে না সম্মান। মানি লোকের নাই করে মান, জ্ঞানীরা পাচ্ছে না সম্মান। শিক্ষকেরা হয় অপমান, ওরে শিক্ষকেরা হয় অপমান। ছাত্ররা কলার টানে দেশটারে দখল কইরাছে শয়তানে। ও কি শয়তানে দেশটারে দখল কইরাছে শয়তানে। বাবারে দ্বন্দ্ব নিয়া প্রতিদ্বন্দ্বী, ভালো কাজে হয় না সন্ধি। দ্বন্দ্ব নিয়া প্রতিদ্বন্দ্বী, ভালো কাজে হয় না সন্ধি। সাক্ষীতে দেয় জবান বন্দি, কত লোক সাক্ষীতে দেয় জবান বন্দি। মিথ্যা কয়টা কার গুণে দেশটারে দখল কইরাছে শয়তানে। ও কি শয়তানে দেশটারে দখল কইরাছে শয়তানে। দ্বন্দ্ব নিয়া প্রতিদ্বন্দ্বী, ভালো কাজে হয় না সন্ধি। সাক্ষীতে দেয় জবানবন্দি, মিথ্যা কয় টাকার গুণে। দুনিয়া ভরাই তো ইহা চলছে। মাতবার দিয়ে বিচার করবেন, ঘুষ খেয়ে বিচার করব, অন্যায়ের প্রতি সে রায় দিব। সাক্ষী সংগ্রহ করবেন, সে টাকার জোরে সাক্ষী দিবে মিথ্যা কথা, কিন্তু সত্য কথা তার মুখ দিয়ে বাড়িবে না। এগুলো কারা? এরা সব শয়তানের ভক্ত, কাজী এরা এগুলো করে। যেমন সামাদ মিয়া বলে কথা, শয়তান খাইলো মানুষের মাথা। সামাদ মিয়া বলে কথা, শয়তান খাইলো মানুষের মাথা। শয়তানির কাছে দেখলাম, শয়তানির কাছে ফেরেশতারাও হার মানে। দেশটারে দখল কইরাছে শয়তানে। ও কি শয়তানে দেশটারে দখল কইরা